হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গুলশান সোসাইটি লেক পার্ক। এটি হচ্ছে তার ওয়েস্ট গেট, দেখতে পাচ্ছেন। তবে পার্কে যাওয়ার আগে আপনাদেরকে একটি জিনিস শেয়ার করতে চাই। এই গেটের ঠিক এখানে দেখতে পাবেন, এই যে দেখুন, অন স্ট্রিট স্মার্ট পার্কিং। সুন্দর একটি জিনিস। এখানে অ্যাপ রয়েছে, অ্যাপের মাধ্যমে আপনি পার্কিং করতে পারবেন। এই দেখুন, আমি আমার বাইকটি এখানে পার্ক করেছি। যদি কখনো সম্ভব হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে এটার উপর একটা ভিডিও দেখাতে। তার আগে আজকে আমরা যেহেতু পার্কিং এ আলোচনা করব, চলুন আমরা পার্কে প্রবেশ করি। পার্কটি অনেক সুন্দর একটি পার্ক। এই যে দেখুন, এখানে ওয়াকওয়ের জন্য আলাদা করে দেয়া আছে কিভাবে যেতে হবে। ঢোকার পর হাতের বাঁয়ে লেডিস কর্নার, এখানে একজনের একটি শোক বার্তা দেয়া আছে। আমরা যে গেটটি দিয়ে প্রবেশ করলাম সেই গেটটি 63 নাম্বার রোড। এটা ঠিক পাশে পাবেন গুলশান সোসাইটির একটি খুবই সুন্দর মসজিদ। মসজিদটি যদিও আপনাদেরকে এখান থেকে দেখানো একটু কষ্টকর, ঠিক দেখতে পাচ্ছেন কিনা, এটি মসজিদ। আর আমার ঠিক পিছনে যে রাস্তাটি সেটি হচ্ছে 70 নাম্বার 70। এই দিক দিয়ে একটু দেখতে পারেন মসজিদের একটি একাংশ। আর আমরা যেদিকে এখন মোড় নিলাম সেদিকে হচ্ছে গিয়ে গুলশান এভিনিউ রোড। এটা হচ্ছে গুলশান 1 থেকে যদি গুলশান 2 সার্কেল পার হয়ে সোজা আসতে থাকেন, সেক্ষেত্রে আপনার হাতের বাঁয়ে পড়বে। এই পার্কটি খুবই নিরিবিলি, ছিমছাম। আজকে শুক্রবার এখন বিকাল 4টা। দেখুন পার্কের অবস্থা। মাঝে দেখুন খুব সুন্দর একটি লেক। কিছু দূর হাঁটার পর বসার জায়গা, কিছু স্পেস আছে, ওপেন স্পেস, খুবই সুন্দর। আমরা একটি ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে বারিধারা লেক সাইডের যেই পার্ক দেখিয়েছিলাম, সেখানে আমি অনেক সিসি ক্যামেরা দেখেছিলাম ওয়াকওয়েতে এবং বিভিন্ন জায়গাতে। যদি এখানে কম দেখতে পাচ্ছি, তবে আই থিঙ্ক যে এখানে আছে, হয়তোবা আমার চোখে পড়ছে না, কারণ এটি গুলশানের মাঝে অনেক ভালো একটি জায়গাতে। আমরা হেঁটে হেঁটে পার্কে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। মাঝে একটি ওপেন স্পেস। এই জায়গাটি হচ্ছে গুলশান জগার্স সোসাইটির। দেখুন এখানে পরিষ্কারের কাজ করতেছে। গুলশান জগার্স সোসাইটির একটি ছাউনি, এখানে কিছু ছবি রয়েছে, আমরা দেখাচ্ছি আপনাকে এখানে কিছু ছবি। খুবই মনোরম একটি পরিবেশ। গুলশান বাজারতে যতগুলো পার্ক রয়েছে সবগুলো পার্কই আমি দিনের ভিডিও করছি। আমি চেষ্টা করবো আবার আপনাদেরকে রাতে ভিডিও করে দেখাতে। রাতের ভিউগুলো আসলেই চমৎকার, কারণ এখানে লাইট থাকে, খুবই সুন্দর করে লাইট দেয়া। এই যে রাস্তার ওই পাশে যে রোডটি দেখছেন, ওটি হচ্ছে 70 নাম্বার 70 নাম্বার রোড। তবে শুক্রবার বিকাল হিসাবে আমি আশা করেছিলাম আজকে যে আর অনেক বেশি মানুষ হবে, কিন্তু আসলে সেরকম মানুষ নেই। যদিও সেটা ভালো খারাপ দুই দিকেই আছে। মানুষ কম থাকলে কিছু কিছু মানুষ, বিশেষ করে আমার মতো মানুষ, অনেক পছন্দ করে জায়গাগুলো, একটু নিরিবিলি জায়গা। এখন তো এই গাছটি সুন্দর না? অনেক সুন্দর একটি গাছ। এখানেও একটি গেট রয়েছে, আর এই পাশে একটি বট গাছ। ডান পাশে যে গেটটি ছিল সেটা হচ্ছে সাউথ গেট। এখানে বসার জায়গা,
দুজন বসে আছেন। এখানে ডাস্টবিন, বাট এখানে ডাস্টবিন দেওয়ার সিস্টেমটা দেখুন, অনেক সুন্দর। এখানে একটি কিডস জোনের কাজ চলতেছে, এই যে তার নোটিশ। আশা করি খুব সুন্দর একটি জোন হবে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আমি লাস্ট যখন এসেছিলাম তখন এখানে এই জায়গাতে একটি শুটিং হচ্ছিল। দেখুন এখানে আরো একটি বট গাছ। এখানে হচ্ছে লেক পার্ক ম্যানেজমেন্ট ইউনিট এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আইসিসি ডিডিআরবি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ স্যাম্পল কালেকশন বুথ। জানি না কিসের স্যাম্পল এখানে কালেক্ট করা হয়। আমরা হাঁটছি, 330 মিটারের সাইন দেখাচ্ছে এখানে, এবং এখানে একটি ছোট্ট নোটিশ রয়েছে। আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টের বিভিন্ন পার্ক নিয়ে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। আমাদের যেই চ্যানেল রয়েছে সেই চ্যানেলে যদি যান সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পার্কের ভিডিও রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, দেখে আমাদেরকে জানাতে পারেন কোন পার্কটি আপনার অনেক বেশি পছন্দ হয়েছে। বিভিন্ন পার্ক বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্নভাবে জনপ্রিয়, প্লাস বিভিন্ন ভিন্ন ফিচার রয়েছে প্রতিটি পার্কে। এই পার্কে পাখির বেশ কোলাহল, অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এখন আমরা যেই লেকটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লেকটির উপর দিয়ে একটি ছোট্ট ব্রিজ, অনেক সুন্দর একটি ব্রিজ, সেই ব্রিজটি পার হচ্ছে। ওয়াও, সুন্দর। আমরা যেদিক দিয়ে আসছি তাছাড়া লেকের ঠিক ওই পার অনুযায়ী পার হয়ে হয়ে আরো একটি রাস্তা রয়েছে, ওয়াকওয়ে, সেটি দিয়েও চাইলে এই রাস্তা বরাবর চলে আসা যায়। ছোট্ট ব্রিজটি থেকে নেমে আপনাদের হাতের ডানে পড়বে একটি নার্সারি, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন একটা কাঠবিড়ালি? দাঁড়ান দেখে নি, ওদের সাথে দেখাতে পারি না। এই যে দেখুন, এই যে দেখুন গাছের গোড়ায় আমরা একটু অপেক্ষা করছি যে সে হয়তো এদিকে আসতে পারে, তাহলে আপনাদেরকে হয়তো ক্লিয়ারলি দেখানো যাবে। ঢাকা শহরে আসলে সরাসরি কাঠবিড়ালি কোথাও দেখতে পাওয়া আসলে সৌভাগ্যের বিষয়। এটি মহুয়া গাছ। এই পাশে নার্সারির এই গাছগুলোতে দেখুন, আমরা যদিও গাছের নাম আমরা জানি যে সাজনা, এখানে লেখা আছে সজিনা, আমি জানি না কোনটি আসলে ঠিক হবে। চলুন একটু ভিতরে যাই, আমরা কিছু গাছ আপনাদেরকে দেখাতে পারি। এই গাছটি হচ্ছে সিডলেস আম। এটি লটকন, আম্রপলি, আম গাছ, আম্রপলি সবগুলোই। একটি রয়েছে মল্লিকা, দেখতে পাচ্ছেন কিনা, মল্লিকা আম। এই কোণাটাতে একটি সিকিউরিটি বক্স রয়েছে, যদিও এখনো সিকিউরিটিতে এখানে কেউ নেই। আমরা হাঁটছি, যেই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তার মাঝে আরো যা যা পড়বে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। 70 নাম্বার রোডটা হচ্ছে আমার ঠিক ডানে, এই রোডটা। আমি এই রোডগুলোর কথা এই জন্য বলছি যাতে আপনারা যদি কখনো আসেন তাহলে সুবিধার জন্য বুঝে নিতে। এখানে দেখেন তেঁতুল গাছ, এই যে অনেক বড় তেঁতুল গাছ।
আমার ডান পাশে আমলকি গাছ। এই পার্কের এই জিনিসটা খুবই চমৎকার। যারা গাছ চিনেন না বা গাছ চেনার ইচ্ছা আছে, অনেক ওষুধি গাছও এখানে রয়েছে, সুতরাং নিশ্চয়ই এটা গাছ চেনানোর জন্য বা কোনো দরকারে হয়তো বিশাল উপকার হবে। হাতের বাইরে একটি স্পেস, এখানে হয়তো ছোটখাটো কোনো প্রোগ্রাম করা যাবে। এখানে লেখা আছে এটার নাম এমপি থিয়েটার। তবে পার্কের আকার অনুযায়ী স্পেসটি ছোট, আরো অনেক বড় হলে এখানে হয়তো আরো বেশ সুন্দর বড় প্রোগ্রাম করা যেত। দারুণ, তাই না? কালার কম্বিনেশনটাও দারুণ। এখন আমরা লেকের কাছাকাছি, এবং যে মসজিদটির কথা আপনাদেরকে বলেছিলাম ভিডিওর একাংশে, গুলশান সোসাইটি মসজিদ, সেই মসজিদটি হচ্ছে ঠিক ক্যামেরার মাঝে, দেখুন ভিডিওর ঠিক মাঝামাঝি আছে। আমি একদিন আপনাদেরকে দেখাবো একটা ভিডিও করে এই মসজিদটি। দেখুন এখানে, আমি এই গাছগুলোর নাম জানি না, তবে দেখতে অনেকটা খেজুর গাছের মতো। আপনাদের যদি এই গাছ সম্পর্কে আইডিয়া থাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আশা করি আমরা যারা দেখছি বা আমার নিজেরও হয়তো জানা হবে। এখানে ভিক্ষুক সম্পর্কে একটি নোটিশ দেওয়া রয়েছে, দেখুন খুবই ভালো। আপনি হয়তো আমাদের দেশে অনেক ধরনের পার্ক রয়েছে, আমি যে পার্কগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যেগুলো রয়েছে, খেয়াল করে দেখবেন কোনো পার্কে কোনো ভিক্ষুক, কোনো ধরনের হকার। আমি একটি ছোট্ট একটা নোটিশ দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে বারিধারা লেক সাইড পার্কে। ওখানে দেখেছিলাম যে এখানে একটি সাইন লাগানো ঠিক পার্কের বাহিরে, সেটি ছিল যে এখানে কুকুরকে মলত্যাগ না করানোর জন্য। তা আমি চিন্তা করতাম তখন যে আসলে এটা এখানে লাগানোর কারণ কি। কিন্তু আমি ওই দিন ভিডিও করতে গিয়ে দেখেছি যে এটার কারণটা কি, কারণ এখানে কুকুর হাঁটায়। এখানে নিশ্চয়ই বুঝছেন যে কেন এই নোটিশটি লাগানো। কারণ হচ্ছে এখানে ভিক্ষুকরা বাহির থেকে ভিক্ষার জন্য বসে থাকে। এখানে সকালবেলা যদি আসেন তখন দেখতে পাবেন এখানে বয়স্ক লোকজনরা রেস্ট করছেন। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু সেই গেটে চলে এসেছি, খেয়াল আছে কিনা, যে গেটে আমরা প্রবেশ করেছিলাম। যে সেই গেটটি, মাঝের একটি ছোট্ট চত্বর, এটি হচ্ছে গুলশান রানার্স সোসাইটির জন্য এই চত্বরটি। পাথরের পাশাপাশি ঘাস রয়েছে, যদি এটা আর্টিফিশিয়াল ঘাস বলেই মনে হচ্ছে আমার কাছে। বসার স্থান সুন্দর করে ইন্ডিকেট করে, দারুণ, এক কথায় অসাধারণ। সবাই আসবেন, ঘুরে যাবেন এই পার্কটি। খুবই চমৎকার সুন্দর একটি পার্ক, আশা করি আসলে খারাপ লাগবে না। এখানে আসার বর্ণনা আমি জানিয়ে দিয়েছি প্রথম দিকে, তাছাড়া আরো অনেকগুলো পার্ক রয়েছে, সেগুলো আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন। আশা করি জানাবেন আমাদেরকে যে এই পার্কটি আপনাদের কেমন লেগেছে এবং আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আমাকে দু একজন জানিয়েছিল যে আমার ভয়েস কম শোনা যায়। আশা করি জানাবেন, ভালো মন্দ সবকিছু সাথেই থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।